পাবনা জেলা থেকে আপনারা যারা দ্বিতীয় ধাপে ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের কাগজ জমাদানের নোটিশ দিয়েছে। চলুন জেনে নেই পাবনা জেলায় কাগজপত্র জমাদানের জন্য কি কি নির্দেশনা রয়েছে, কিভাবে সেই কাগজপত্রগুলো সাজিয়ে নেবেন। নোটিশে বলা হয়েছে, পাবনা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে নিম্ন বর্ণিত নির্দেশাবলী ও সময়সূচি অনুযায়ী সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে কাগজপত্র জমা প্রদানের অনুরোধ করা হলো। কি কি কাগজ জমা দিতে হবে এখানে ধারাবাহিকভাবে তা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, 2 হচ্ছে অনলাইনে আবেদনের কপি, 3 হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র, 4 জাতীয় পরিচয়পত্র, 5 পোষ্য সনদপত্র যদি আপনার পোষ্য কোটা থাকে সেক্ষেত্রে, 6 নম্বরটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহ, 7 নম্বর হচ্ছে নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, 8 নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা সনদপত্র, মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সম্পর্কের সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র। যাদের মুক্তিযোদ্ধার সনদপত্র রয়েছে তারা এই বিষয়টি মাথায় রাখবেন। 9 নম্বরটি হচ্ছে প্রতিবন্ধী সনদপত্র, যাদের প্রতিবন্ধী সনদ রয়েছে তারা প্রতিবন্ধী সনদ সংযুক্ত করবেন। 10 নম্বরটি হচ্ছে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, আর এখানে আপনারা সংযুক্ত করতে পারবেন আপনাদের যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো প্রাতিষ্ঠানিক সনদপত্র থাকে, যেমন নাচ গান, শারীরিক শিক্ষা, ক্রীড়া প্রতিযোগিতার কোনো প্রাতিষ্ঠানিক সনদপত্র থাকে তাহলে তা সংযুক্ত করবেন, এটি বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এছাড়াও বলা হয়েছে এই সকল কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 12 মার্চ 2024 তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। যদি জমা দিতে ব্যর্থ হন তবে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বর্ণিত কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আপনারা সত্যায়িত যে ফটোকপিগুলো জমা দেবেন তার মূল কপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, সেগুলো প্রদর্শন করতে হবে, সেগুলো দেখাতে হবে। প্রাপ্তি স্বীকারপত্র 2 কপি। এই প্রাপ্তি স্বীকারপত্র আপনারা যারা পাবনা জেলা থেকে কাগজপত্র জমা দিতে যাবেন, এই প্রাপ্তি স্বীকারপত্র আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। পাবনা প্রাথমিক জেলা অফিসের সামনে আপনারা এই প্রাপ্তি স্বীকারপত্রের ফটোকপি পেয়ে যাবেন। ফাইলের উপর প্রার্থীর উপজেলার নাম, নিজ নাম, রোল, মোবাইল নাম্বার ও কোটা যদি থাকে তা লিখতে হবে। তো A4 সাইজের একটা ফাইল বা খাম আপনাদের কিনতে হবে, সেই খামের উপর এই বিষয়গুলো লিখতে হবে। মৌখিক পরীক্ষার সময় ওপরে বর্ণিত সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র, অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। তো এই হচ্ছে আপনাদের কাগজ জমাদান সংক্রান্ত বিষয়গুলি এবং যে যে কাগজ জমা দিতে হবে। তো আপনাদেরকে একটি কথা বলে নেই, তা হচ্ছে আপনারা ফটোকপির জন্য 5 সেট ফটোকপি করবেন, 3 সেট সত্যায়িত করবেন। এখন যে কয় সেট জমা নেবে, সাধারণত 2 সেটের বেশি জমা নেয় না, তো আরেক সেট আপনাদের হাতে থাকবে সত্যায়িত, এবং বাকি 2 সেট ফটোকপি আপনাদের যে কোনো সময় যে কোনো কাজে লাগতে পারে। আর অবশ্যই ফটোকপি এবং মূল সনদপত্র 2টা ফাইল করবেন, যাতে কাগজ জমাদানের সময় আপনাদের মূল কপি কোনোভাবে ফটোকপির সাথে কিংবা সত্যায়িত সনদের সাথে চলে না যায়। এরকম ঘটনা কিন্তু ইতিপূর্বে বহুত ঘটেছে, তো এই বিষয়টি সতর্ক থাকবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাদের পাবনা জেলার কোন কোন উপজেলা কোন কোন তারিখে কাগজ জমা দিতে যাবেন সেই সংক্রান্ত ডেটটা এখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। মার্চের 3 তারিখে আপনারা জমা দিতে যাবেন চাটমোহর উপজেলা, মার্চের 4 তারিখে জমা দিতে যাবেন বেড়া উপজেলা, মার্চের 5 তারিখে জমা দিতে যাবেন পাবনা সদর, মার্চের 6 তারিখে জমা দিতে যাবেন সুজানগর ও ঈশ্বরদী উপজেলা, মার্চের 7 তারিখে জমা দিতে যাবেন সাথিয়া উপজেলা, মার্চের 10 তারিখে জমা দিতে যাবেন আটঘরিয়া ও ফরিদপুর উপজেলা এবং 11 তারিখে জমা দিতে যাবেন ভাঙ্গুড়া উপজেলা। তো আপনাদের উপজেলা যে ডেটে কাগজ জমাদানের জন্য নির্দেশ দিয়েছে ঠিক সেই ডেটেই আপনারা কাগজ জমা দেবেন। সেই সাথে আপনারা যারা পাবনা জেলা থেকে ভাইবা দিবেন, আপনাদের ভাইবা প্রস্তুতি যদি এখনো গুছিয়ে না নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার বিষয়ভিত্তিক এবং পাবনা জেলা সম্পর্কিত নোট সহ 6টি নোটের একটা সুন্দর প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। এই প্যাকেজটি যদি আপনাদের কাছে থাকে তাহলে ভাইবা নিয়ে কোনো রূপ টেনশন করতে হবে না। ভাইবা বোর্ডে বিষয়ভিত্তিক প্রশ্নের পাশাপাশি কমপক্ষে একটি অনুবাদ আপনাকে জিজ্ঞাসা করবেই, অনেককে একাধিক অনুবাদ জিজ্ঞাসা করে থাকে। আপনি যদি প্রাইমারি ভাইবা প্রার্থী হয়ে থাকেন, অনুবাদের উপর প্রস্তুতি আপনাকে নিতেই হবে। সেই অনুবাদ নিয়ে যাতে কোনো প্রকার কোনো টেনশন করতে না হয় তার জন্য সুন্দর একটি নোট আপনারা পেয়ে যাবেন, সেগুলো প্র্যাকটিস করলেই এনাফ।
এরপর দেখা যায় আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা দেন না কেন, গণিতের কিছু বেসিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে। যেমন ত্রিভুজ থেকে, চতুর্ভুজ থেকে, বৃত্ত থেকে, দশমিকের গুণ ভাগ, শতকরার কিছু অঙ্ক, লাভ ক্ষতির কিছু অঙ্ক, এছাড়াও আপনার মেন্টাল অ্যাবিলিটি চেক করার জন্য ভিন্নধর্মী কিছু ম্যাথ জিজ্ঞেস করবে। আর এই সকল বিষয় সুন্দরভাবে গণিতের বেসিক ভাইবা নোটে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা দেন না কেন, গণিতের বেসিক প্রশ্ন নিয়ে কোনো টেনশন করতে হবে না। গণিতের বেসিক ভাইবা নোট থেকে সব কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর ভাইবা বোর্ডে সাধারণ জ্ঞান থেকে কমন কিছু বিষয় আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যে বিষয় নিয়েই পড়াশোনা করেন না কেন, কমন কিছু সাধারণ জ্ঞান আপনাকে জিজ্ঞেস করবে। সাধারণ জ্ঞানের কোন কোন টপিক থেকে জিজ্ঞাসা করা হয়, সেই টপিকের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, এই সব বিষয় নিয়ে সুন্দর করে গোছানো একটা নোট পেয়ে যাবেন। অনেকেই প্রিলিমিনারির মতো ভাইবা প্রস্তুতি শুরু করে দেন। এত পড়েও হতাশা কাজ করে, কারণ বুঝে উঠতে পারে না কোন প্রশ্নগুলো সাধারণত ভাইবাই জিজ্ঞাসা করে। কাজেই সাধারণ জ্ঞানের ওপর সেই টেনশনটাও করতে হবে না ইনশাআল্লাহ। সাধারণ জ্ঞান নোট থেকেও সেসব প্রশ্ন কমন পেয়ে যাবেন। প্রাইমারি ভাইবাই বাংলার বেসিক থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বাংলা সাহিত্য থেকে কম কম জিজ্ঞাসা করলেও ব্যাকরণের কিছু বেসিক থেকে আপনাকে জিজ্ঞেস করবে। এখন ব্যাকরণের কি সবই পড়তে হবে? দরকার নেই, আমরা অ্যানালাইসিস করেই বাংলার কমন জিজ্ঞাসা নোটটি তৈরি করেছি, যে প্রশ্নগুলোর বাইরে সাধারণত জিজ্ঞেস করে না। কাজেই বাংলার বেসিক জিজ্ঞাসা নোটটি পড়লে সেই টেনশনও আপনাকে করতে হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজ জেলা সম্পর্কিত প্রশ্ন। ভাইবা বোর্ডে নিজ জেলা সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে। যেমন আপনার জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বলেন, আপনার জেলা কি জন্য বিখ্যাত, আপনার জেলার কয়েকজন বিখ্যাত প্রখ্যাত ব্যক্তির নাম বলেন, আপনার জেলার খনিজ সম্পদ সম্পর্কে বলেন, আপনার জেলার ঐতিহ্য সম্পর্কে বলেন, মুক্তিযুদ্ধে আপনার জেলার কি অবদান, অথবা মুক্তিযুদ্ধে আপনার জেলার ইতিহাস সম্পর্কে বলেন, কোন সেক্টরে ছিল, সেক্টর কমান্ডার কে ছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আর এই বিষয়গুলো আপনাকে সময় ব্যয় করে নোট করতে হবে না। আপনার জেলা সম্পর্কে সুন্দর একটা নোট পেয়ে যাবেন, নো টেনশন। আর এই সবগুলো বিষয় নিয়ে আপনাদের জন্য একটা প্যাকেজ করা হয়েছে, যেই প্যাকেজে পাবেন বিষয় ভিত্তিক ভাইবা প্রস্তুতির নোট, ভাইবা অনুবাদের নোট, নিজ জেলা সম্পর্কিত ভাইবা প্রস্তুতির নোট, গণিতের বেসিক ভাইবা প্রস্তুতির নোট, বাংলার বেসিক ভাইবা প্রস্তুতির নোট, সাধারণ জ্ঞান ভাইবা প্রস্তুতির নোট। কার্যকর একটি ভাইবা দিতে প্রাইমারি ভাইবার জন্য 6টি নোটের পিডিএফ প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। প্রস্তুতি শুরু করে দিন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। সাকসেস এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলের ওপর আপনাদের যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, তার প্রতিফলন পেয়ে যাবেন ভাইবা নোটগুলোতে। ফলাফল প্রকাশের আগেই অনেকেই নোটগুলো সংগ্রহ করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখন আপনাদের পালা। আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের নোটগুলো 100% অবদান রাখবে ইনশাআল্লাহ।